সেই অ্যান্টিজেনকে বলা হয়, আরবিসির মধ্যে যে অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে সেগুলোকে বলা হয় অ্যাগ্লুটিনোজেন। অ্যাগ্লুটিনোজেন। আরবিসির মধ্যে যে অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে তাকে বলা হয় অ্যাগ্লুটিনিন। অ্যাগ্লুটিনিন অ্যান্টিবডি। অ্যাগ্লুটিনোজেন আর অ্যাগ্লুটিনিন। এইবার যখন আরবিসি তে যে ব্লাড গ্রুপ করসপন্ডিং সেম ব্লাড গ্রুপ পরস্পর অ্যান্টিজেন অ্যান্টিবডি, যখন অ্যান্টিজেন অ্যান্টিবডির সাথে বাইন্ড করে, অ্যান্টিবডির সাথে বাইন্ড করে, যখন অ্যান্টিজেন অ্যান্টিবডির সাথে বাইন্ড করে এবং সেই বাইন্ডটা যদি আমার অ্যান্টিজেন যদি হয় ব্লাড গ্রুপ এ অ্যান্টিজেন, অ্যান্টিজেন যদি ব্লাড গ্রুপ এ অ্যান্টিজেন হয়, আর অ্যান্টিজেন যদি হয় অ্যান্টিবডি বা আলফা অ্যান্টিবডি, যদি অ্যান্টিজেন আমাদের ব্লাড গ্রুপ এ অ্যান্টিজেন থাকে এবং সেই ব্লাড গ্রুপ এ অ্যান্টিজেন বাইন্ড যদি হয় অ্যান্টি এ অ্যান্টিবডি और अल्फा ए অ্যান্টিবডি, অর্থাৎ সেম করসপন্ডিং অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন যখন হবে তাদের বলা হবে অ্যাগ্লুটিনেশনস। অ্যাগ্লুটিনেশনস और একে বলা হয় আইসো অ্যাগ্লুটিনেশনস। Agglutinations and isoagglutinations. Agglutinin মানে অ্যান্টিবডি, আরবিসির মধ্যে অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে সেটাকে বলা হচ্ছে অ্যাগ্লুটিনিন। সেই অ্যাগ্লুটিনিন কোথায় প্রেজেন্ট থাকে? অ্যাগ্লুটিনিন প্রেজেন্ট থাকে আমাদের ব্লাড প্লাজমা আর সিরামে। ব্লাড প্লাজমা আর সিরামে। সিরাম কখন বলবো? যখন এর মধ্যে আমাদের ক্লটিং ফ্যাক্টরটা বার হয়ে যাবে তখন তাকে বলবো আমরা সিরাম। এই ব্লাড গ্রুপ এবিও ব্লাড গ্রুপ হিউম্যানের এবিও ব্লাড গ্রুপের কি বিভিন্নভাবে অ্যাসপেক্ট ব্যবহার রয়েছে। ফার্স্ট হচ্ছে যে ব্যবহার ব্লাড গ্রুপিং, যখন ডোনার আরবিসির রক্ত যখন কোনো গ্রহীতা গ্রহণ করবে, দাতা শরীর থেকে যখন গ্রহীতা রক্তটা গ্রহণ করবে তাদের কি বলা হয়? ডোনার টু রেসিপিয়েন্ট। ডোনার ব্লাড ডোনার ব্লাড ডোনেশনস, ব্লাড transfer to recipient, blood transfer to recipient, blood donor to recipient। এই ব্লাড ডোনার রেসিপিয়েন্টের মধ্যে যখন ডোনার আরবিসি রেসিপিয়েন্টের প্লাজমাতে যখন ট্রান্সফার করা হবে সেখান থেকে বলা হয় ব্লাড গ্রুপিং। তো এবিও সিস্টেমের ব্লাড গ্রুপিং হচ্ছে জরুরি। যদি সঠিক রক্ত ব্লাড গ্রুপ যাচাই না করে ট্রান্সফার করা হয় তাহলে কি হবে? ব্লাড ক্লট হয়ে যাবে বা ব্লাড লাইসিস হয়ে যাবে। তার মানে যদি আমাদের ব্লাড গ্রুপ ডোনারের ব্লাড গ্রুপ যদি এ থাকে, রেসিপিয়েন্টের ব্লাড গ্রুপ যদি বি থাকে, এ হচ্ছে ডোনার, এ হচ্ছে রেসিপিয়েন্ট। ডোনারের ব্লাড গ্রুপ যদি এ থাকে এবং রেসিপিয়েন্টের ব্লাড গ্রুপ যদি বি থাকে কখনোই ট্রান্সফার করতে
পারবে না ব্লাড গ্রুপ, বা রেসিপিয়েন্টের যদি ব্লাড গ্রুপ বি থাকে আর ডোনারের ব্লাড গ্রুপ যদি এ থাকে, তবু রেসিপিয়েন্ট যদি কোনো কারণে দেয়, সে ব্লাডও ট্রান্সফার হতে পারবে না। কারণ কি? কারণ হচ্ছে এই ব্লাড গ্রুপ বি, রেসিপিয়েন্টের ব্লাড গ্রুপ বিতে কি রয়েছে? বিটা অ্যান্টিজেন রয়েছে, বিটা অ্যান্টিজেন রয়েছে, এবং এর সাথে কি রয়েছে? ব্লাড গ্রুপ বি অ্যান্টিজেন রয়েছে এবং বিটা অ্যান্টিবডি রয়েছে। এই বিটা অ্যান্টিবডি রেসপেক্টে আলফা অ্যান্টিবডি রেসপেক্টে এই সেলটি কি করবে না? লাইসিস করবে, ইমিউনোলাইসিস হয়ে যাবে। তো ব্লাড গ্রুপ, ডিটারমিনেশন অফ ব্লাড গ্রুপ, আমরা দেখব নেক্সট ডিটারমিনেশন অফ ব্লাড গ্রুপ, কিভাবে ব্লাড গ্রুপ ডিটারমিনেশন করা হয় ফর ব্লাড ট্রান্সফার। Determination of blood group, কিভাবে ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়? সাপোজ একটি স্লাইড নেওয়া হলো ফার্স্টে, সেই স্লাইডে এক ফোঁটা করে ওয়ান ড্রপ দুটো দিকে টেস্ট সিরাম অ্যাড করা হবে। টেস্ট সিরাম অ্যাড করা হবে। সিরামে কি প্রেজেন্ট রয়েছে? না, অ্যান্টিবডি প্রেজেন্ট রয়েছে, অ্যান্টিবডি প্রেজেন্ট রয়েছে। তো দু সাইডে মনে করি অ্যান্টিবডি যে না হলো, এক সাইডে আলফা অ্যান্টিবডি, একটা হচ্ছে বিটা অ্যান্টিবডি, আলফা অ্যান্টিবডি এন্ড বিটা অ্যান্টিবডি। নেক্সট, এই আলফা অ্যান্টিবডি বিটা অ্যান্টিবডির মধ্যে প্রত্যেকটাতে কি করো না, কি করা হয়? রেসিপিয়েন্টের আরবিসি সেল অ্যাড করা হয়। সরি, ডোনারের আরবিসি সেল অ্যাড করা হবে দুই সাইডে। তো কি কি রেজাল্ট হতে পারে? যদি আমরা জানি আরবিসি তে কি রয়েছে, কি কি অ্যান্টিজেন রয়েছে? অ্যান্টিজেন কি রয়েছে? অ্যান্টিজেন এ and antigen B, antigen A, antigen B। ফার্স্ট, যদি আরবিসি সেলটা আলফা এ অ্যান্টি সিরামের সাথে, যদি ফার্স্ট আরবিসি সেলকে যখন এখানে অ্যাড করা হলো, আফটার 2 থেকে 3 মিনিট দেখবো যদি এখানে অ্যাগ্লুটিনেশনস ঘটে যায়। অ্যাগ্লুটিনেশন মিন্স অ্যান্টিজেন অ্যান্টিবডি যদি রিঅ্যাকশন দেখা যায় এরকম, তাহলে কি কনফার্ম হবে? অ্যাগ্লুটিনেশনস রয়েছে। অ্যাগ্লুটিনেশনস কখন সম্ভব? যদি আমার এখানে অ্যান্টিজেন এ থাকে, তবে অ্যাগ্লুটিনেশনস হওয়ার জন্য কি প্রয়োজন? না, অ্যান্টিবডি আলফা অ্যান্টিবডি, তবে কি হবে? অ্যাগ্লুটিনেশনস হবে, অ্যাগ্লুটিনেশনস হবে বা এই বাইন্ডিংটা হবে। তো যদি আরবিসির সাথে ফার্স্টে অ্যাগ্লুটিনেশনস হয়ে যায়, তাহলে কি হবে? এই ব্লাড গ্রুপটা হলো আমাদের এ ব্লাড গ্রুপ, তাহলে এটা হবে আমাদের ব্লাড গ্রুপ এ। এবার যদি বি সেলের সাথে অ্যাগ্লুটিনেশনস হয়ে যায়, যদি বি সেলের সাথে অ্যাগ্লুটিনেশনস হয়ে যায়, মানে আমার এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন করে, বি সেলের সাথে যদি অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন করে এই বিটার সাথে, এই আলফার সাথে, তাহলে কি হবে?
এখানে যে মনে রয়েছে বিটা অ্যান্টিবডি, তাহলে একে বলবো আমরা ব্লাড গ্রুপ বি। ইন কেস অফ, এবার যদি আরবিসি যখন অ্যাড করো, এবার সেম আলফা এ অ্যান্টিবডি, বিটা বি অ্যান্টিবডি রয়েছে। যদি আরবিসি কে অ্যাড করা হলো এবং দুটোতে ক্ষেত্রে যদি কি হয়, অ্যাগ্লুটিনেশন রেজাল্ট চলে আসে, তাহলে কি দেখা যাবে? অ্যাগ্লুটিনেশনস ফর antigen A, for antigen B, for antigen alpha, so antibody alpha and antibody beta দুটোই প্রেজেন্ট রয়েছে। তাহলে এই ব্লাড গ্রুপটাকে বলবো AB ব্লাড গ্রুপ। কারণ আরবিসি যদি একবার এখানে ফার্স্টে যদি বাইন্ড করা হয়, আরবিসি যদি এখানে অ্যাড করা হয়, আরবিসি সাসপেন্সটাকে, সেল সাসপেন্সকে, সে যদি ক্লট করে যায় বা অ্যাগ্লুটিনেশনস হয়ে যায়, তাহলে এটা কনফার্ম এটা রয়েছে আলফা অ্যান্টি আলফা ব্লাড গ্রুপ, মিন্স আমার এখানে হবে হচ্ছে ব্লাড গ্রুপ এ। আরবিসি সেম আরবিসি কে যদি আবার সাসপেন্সকে সে আরবিসি কে আবার অ্যাড করা হয়, যদি এখানেও আমাদের অ্যাগ্লুটিনেশন ঘটে যায়, তাহলে সেটাও কনফার্ম হচ্ছে বি। বাট সেম সাসপেনশন প্রত্যেকবার যে কোনো একটা রেজাল্ট পাবো, তাহলে একটা আরবিসি যেহেতু আরবিসি রেসপেক্ট ফর আরবিসি এ এন্ড আরবিসি বি, তখন এই আরবিসি কে বলবো আমরা এবিও ব্লাড গ্রুপ, সরি এবি ব্লাড গ্রুপ, এবি ব্লাড গ্রুপ। এবার যদি সেম স্লাইডের মধ্যে আমার রয়েছে কি আলফা অ্যান্টি সিরাম, টেস্ট সিরাম, এটা যদি রয়েছে টেস্ট সিরাম বিটা আরবিসি, দুটোতেই অ্যাড করা হলো, বাট কোনো ক্ষেত্রেই আমার রেজাল্ট হলো না, দুটো ক্ষেত্রেই স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার স্ট্রাকচার। মানে এই আরবিসিতে কি নেই? নিশ্চয়ই আরবিসির মধ্যে অ্যান্টিজেন নেই, অ্যান্টিজেন এও অ্যাবসেন্ট, অ্যান্টিজেন বিও অ্যাবসেন্ট। এই অ্যান্টিজেনও কোনো রিঅ্যাকশন করতে পারছে না, যদি থাকে, যেহেতু নেই বলে বাইন্ড হলো না এই আলফা এতে। অ্যান্টিজেন বি নেই আরবিসির মধ্যে, তাও আমার এই যে সেই জন্য এই অ্যান্টিসিরাম বি তে বাইন্ড হতে পারলো না, বা সেখানেও কোনো রিঅ্যাকশন হলো না, তখন এটাকে বলবো আমরা ব্লাড গ্রুপ ও। যেখানে আমার দুটো সাইডে আরবিসির মধ্যে ফার্স্টে যদি আরবিসিতে আমার এ প্রেজেন্ট থাকে, অ্যান্টিজেন এ প্রেজেন্ট থাকে, তাহলে আরবিসি কে যদি এখানে অ্যাড করতে তাহলে সেখানে অ্যাগ্লুটিনেশন হয়ে যেত। নেক্সট আরবিসিতে যদি আমাদের বি অ্যান্টিজেন থাকতো, এখানে যদি অ্যাড করতাম তাহলে সেখানেও আমাদের অ্যান্টিজেন বাইন্ড হয়ে যেত। তারপর আমরা দেখলাম আরবিসি কে যদি দুই সাইডে বাইন্ড করি কিন্তু একবারও কোথাও অ্যাগ্লুটিনেশন ঘটছে না, তাহলে সেই অ্যান্টিজেনের রেসপেক্টে অ্যাবসেন্স অফ এ অ্যান্টিজেন, অ্যাবসেন্স অফ বি অ্যান্টিজেন এর জন্য বলবো আরবিসি কে আমরা ও ব্লাড গ্রুপ, ও ব্লাড গ্রুপ। তো এই ও ব্লাড গ্রুপ কে বলা হয় সার্বজনীন দাতা, সার্বজনীন গ্রহীতা।